দেখুন প্রথমে আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর এখানে যে কোনো একটা ট্যাগ লিখে আমি সার্চ করছি। আমি গত পরশুদিন একটা ভিডিও আপলোড করেছি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড, আমি এখান থেকে লিখে দিচ্ছি ওয়াইটি স্টুডিও ভিডিও আপলোড 2025। এটা লেখার পর জাস্ট আমি এখানে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর দেখতে পাচ্ছি একদম প্রথমে আমার ভিডিওটা শো করছে, মানে একদম প্রথমে আমার ভিডিওটা দেখাচ্ছে। আমি 2 দিন আগে আপলোড করেছি, আমার ভিডিওটা একদম টপ র্যাঙ্কের প্রথম দিকে দেখাচ্ছে। এরকম ভাবে আপনাদের ভিডিও যদি একদম টপ র্যাঙ্কের প্রথম দিকে নিতে চান তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে সঠিক নিয়মে ট্যাগ ব্যবহার করতে হবে। এবং যখনই সঠিক নিয়মে আপনাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে পারবেন তখনই দেখবেন আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চের একদম প্রথম দিকে যাবে। ইউটিউব সার্চ থেকে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। এজন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে কিন্তু ট্যাগ দিতে হবে, যে ট্যাগগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চের একদম প্রথম দিকে যাবে। এখন হচ্ছে কিভাবে আপনাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করবে এবং কোন ধরনের ট্যাগগুলো ব্যবহার করার কারণে আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চের একদম প্রথম দিকে যাবে। আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিব। জাস্ট এখান থেকে আমাদের ভিডিও ট্যাগকে নির্বাচন করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের ভিডিওতে কিভাবে ট্যাগ অ্যাড করতে হয় এবং কোন জায়গাতে ট্যাগ থাকে। তো দেখতে পাচ্ছেন এটা একটা নতুন চ্যানেল, জাস্ট আমি এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো কন্টেন্টের উপর ক্লিক করার পর এই যে ভিডিওটা রয়েছে জাস্ট আমি ভিডিওর উপর এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওর উপর ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে এই ট্যাগের উপর ক্লিক করে দিচ্ছি। তো ট্যাগের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড ট্যাগ রয়েছে। এখানে কিন্তু আমাদের ভিডিওর ট্যাগগুলোকে অ্যাড করতে হয় বা ট্যাগ দিতে হয়। এখন অনেক ক্রিয়েটর হচ্ছে ট্যাগ সেট করে না তাদের ভিডিওতে, ভিডিও আপলোড করে যাচ্ছে প্রতিনিয়ত শর্ট হোক বা লং হোক, কোনো প্রকার ট্যাগ তাদের ভিডিওতে অ্যাড করে না। যারা ট্যাগ অ্যাড করছে না তাদের জন্য বলছি আজকের এই ভিডিওটা দেখেন, সঠিক নিয়মে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ট্যাগ অ্যাড করবেন সেটা আজকে ভিডিওতে জানতে পারবেন। দেখুন যখনই আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক ট্যাগটা বা সবথেকে বেশি সার্চ হয় এরকম ট্যাগ যখন আপনাদের ভিডিওর ট্যাগের ভিতর ব্যবহার করতে পারবেন, এজন্য অবশ্যই যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকো ট্যাগ খুব ইম্পর্টেন্ট, ট্যাগ ব্যবহার করতে হবে। এবং এই ট্যাগ ব্যবহার করার মাধ্যমে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করছি এবং আমাদের ভিডিওগুলো কোন ধরনের অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেওয়া উচিত এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে। তো এখন আসি কিভাবে আপনারা জাস্ট আপনাদের ভিডিওতে ট্যাগ অ্যাড করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো। খুব ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেখেন এখানে সর্বোচ্চ আপনি 10 থেকে 15টার মতো ট্যাগ অ্যাড করতে পারেন। এই ট্যাগ অপশন আপনারা প্রথমত ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু এখান থেকে লিখে দিতে পারবেন। এখান থেকে না লিখে আপনারা যে কাজটা করবেন সরাসরি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করবেন। আমি কোনো ভুলভাল প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি না, একদম লিগাল যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। ধরুন আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি ইউটিউব ভিডিও ট্যাগ আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ইউটিউব ভিডিও ট্যাগ TAGS। দেখুন এখান থেকে ইউটিউব ভিডিও ট্যাগ লেখার সাথে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিও ট্যাগ কপি পেস্ট, ইউটিউব ভিডিও ট্যাগ, ইউটিউব ভিডিও ট্যাগ নট শোয়িং, ইউটিউব ভিডিও ট্যাগ ওয়েবসাইট অ্যাপস, এরকম কিন্তু একটা অপশন দেখাচ্ছে। এখন আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে এই যে উপরে যে 3 থেকে 4টা রয়েছে এই 4টা কপি করে আমাদের ভিডিও ট্যাগে ব্যবহার করবো এবং কিভাবে ব্যবহার করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে ইউটিউব ভিডিও ট্যাগ কপি পেস্ট এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করবো এখান থেকে উপরের দিকে এটাকে সম্পূর্ণভাবে এখান থেকে আমরা এরকম ভাবে কপি করে নিব। তো এরকম ভাবে কপি করার পর আমরা এখান থেকে আবার ওয়াইটি স্টুডিও এই সেকশনে চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছি এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। তারপর নিচে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি একটা ট্যাগ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবং যখনই কোনো ক্রিয়েটার এই ট্যাগটা লিখে যখন ইউটিউবে সার্চ করবে আমার ভিডিওতে ভিউজ থাকুক আর না থাকুক, প্রথম কয়েকদিন কিন্তু আমাদের ভিডিওগুলো এই ট্যাগে কিন্তু শো করবে। এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট সার্চেবল ট্যাগ কিন্তু আমাদের ভিডিওর এখানে ব্যবহার করা। তো জাস্ট আমি আবার এখান থেকে ইউটিউবে চলে যাব, এখান থেকে লিখে দেবো TAGS ট্যাগস লিখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি ট্যাগস ফর সার্চ এরকম একটা অপশন এসেছে। একদম প্রথমে যেটা এসেছে জাস্ট এটা আমরা এখান থেকে কপি করে নেব, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এটাকে সম্পূর্ণভাবে এরকম ভাবে কপি করে নিব। কপি করার পর আবার আমরা এখান থেকে ট্যাগে চলে আসবো। ট্যাগ আসার পর এখান থেকে জাস্ট আমরা এটাকে এইভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পর এটার উপর ক্লিক করে দিলে এরকম ভাবে কিন্তু আরেকটা ট্যাগ তৈরি হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আমাদের ভিডিওগুলো ইউটিউবে সবথেকে বেশি যে ট্যাগগুলো সার্চ হয়ে থাকে সেই সকল ট্যাগগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করতে হবে। এবং এইভাবেই কিন্তু আমাদের ভিডিওতে আমি 10টা 15টা 20টা মতো ট্যাগ কিন্তু আমাদের ভিডিওতে ব্যবহার করে থাকি। এবং যখনই এই ট্যাগগুলো লিখে কোনো অডিয়েন্স সার্চ করে আমাদের ভিডিওগুলো কিন্তু টপ 10 এর ভিতরে থাকে অথবা একদম সার্চ লিস্টের প্রথম দিকে থাকে। আর এরকম ভাবে কিন্তু ইউটিউব ভিডিওতে ট্যাগ অ্যাড করতে হয়। ভুলভাল প্রসেসে যদি ট্যাগ অ্যাড করে থাকে তাহলে কিন্তু কোনোভাবে তোমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাবে না। আর এরকম ভাবে যখন আমাদের ভিডিওতে আমরা ট্যাগ ব্যবহার করতে পারবো তখনই কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরালের সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং ইউটিউব সার্চ থেকে কিন্তু আমরা ভিউজ আনতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের ভিডিওতে ট্যাগ অ্যাড করবে এবং কোন ধরনের ট্যাগ অ্যাড করে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভিউজ আসবে ইউটিউব সার্চের মাধ্যমে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।